আসলে আজ ঢালাই একটা ডাকাতের ঘটনা ঘটেছে এবং ওখানে একজন যাত্রীকে অপহরণ করে নিয়ে চলে গেছে। যাকে অপহরণ করা হয়েছে সে আর কেউ নয়, আপনার ছেলে সাব্বির। সাব্বির সাব্বির না সাব্বির না, সাব্বিরে কি লেগে লয়ে যাইব, আমার পুরারে কি লেগে লয়ে যাইব। সাব্বির নামের এক যুবককে অপহরণ করা হয়েছে। এই ডাকাতি অপহরণের নিত্যদিনের এই ঘটনা। তবে এখানে পুলিশের চেকপোস্ট এবং টহল জোরদার করা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব সাব্বিরের বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছেন, তাদের অগ্রগতি কতটুকু। গতকালকেই সাব্বির নামের যে যুবকটি অপহরণ হয়েছে তাকে এখন উদ্ধার করা হয়নি। তাকে উদ্ধারের কার্যক্রমে আপনারা কতটুকু এগিয়ে আছেন? দেখুন, এই বিষয়টা আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতিমধ্যে পাহাড়ে অভিযানও চলছে, আমরা কাউকেই ছাড় দেব না। স্যার আমরা শফিক ম্যাডাম শফিক গুলি গেছে। গোয়েন্দা নজরদারি সবকিছু আরো জোরদার করা হয়েছে। সাধারণ জনগণ যদি সাহস করে আমাদেরকে তথ্য দেয় তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমার নাম কি? কালু সর্দার, ডাকাত কালু সর্দার। আমার জেলখানা বাংলাদেশে এমন কোন জেলখানা পয়দা হয় নাই যে আমার 2 সপ্তাহ আটকে রাখতে পারে। আমি হলাম 22 মাস ফুরুত করে বাইরে চলে আসি, তা তো বুঝলাম, তার কারণটা কি? আর অটোমেটিক আমার জামিন হয়ে যায়। আমারে জামিন করার জন্য বড় বড় লিডারেরা আছে, কোনো টেনশন নাই। না সম্ভব না। আর আপনাদের যে এলাকা পুরোটা টাকাতি এলাকা, এই টাকাতি এলাকা আমার ছেলেকে বিয়ে করার জন্য আসছে, এটাই তো ভাগ্য। কিন্তু এখনো দেখলাম না করাটাই ভালো। বেশক আমি আর এখানে আমার ছেলেকে বিয়ে দিব না। আর বিয়ে সব যাইেন না, কতটা শুনেন বিয়ে সব কত শুনেন। বেশক আল্লাহ ও আল্লাহ, আমাকে কেন এত বড় শাস্তি দিতেছ? আমাকে ওই সংসারে আমার বাতিজাটার বিয়া ভাঙা গেল। আমার বাতিজাটারে গরু টরু বিক্রি করে অনেক টাকা ঋণ করে ডাকাতের হাত থেকে ছুড়ে নিয়ে এলাম। আল্লাহ আল্লাহ, তুমি ডাকাতের বিচার করো, তুমি ডাকাতের বিচার করো।